বায়াতবদ্ধ জীবনে আমাদের করণীয়, এর উপরে চুলচারা বিশ্লেষণ করে আপনাদের সামনে আপনাদের অতীতের কর্মকাণ্ডগুলোই আরেকবার শুধু স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে সচেতন করার জন্য যে উজ্জীবনীমূলক বক্তব্য রেখেছেন, আমরা আমাদের শ্রদ্ধেয় মহানগরী আমিরকে শ্রদ্ধা এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলার কাছে তার উত্তম জাযা কামনা করি, আল্লাহ যেন তাকে তার উত্তম জাযা দান করেন। আমাদেরকেও যাতে আল্লাহ তাআলা এর উত্তম শিক্ষা গ্রহণ করে আমাদের ব্যক্তি এবং আমাদের পরিবার, রাষ্ট্রীয় সামাজিক জীবনে আমরা যাতে ভূমিকা পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও সেই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বের হওয়ার তৌফিক যাতে আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনাদের জন্য আপনারা মাঠে দেখছেন যে হাড়ি, পাতিল, লাঠি, সোটা সব রেডি। শুধু যাবেন, হাতে লাঠি নেবেন আর ভাঙবেন। ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি, আমরা যদি বলি ডানে যান তো বামে যায়, মনে করেন আমরা ঠিকটা বলতেছি না। লক্ষ্য নির্ধারণে এই হাড়ি ভাঙা একটি চমৎকার খেলা। আপনি আপনার লক্ষ্য চোখ বন্ধ করে বলতে পারবেন কিনা? কাজী ফার্মের একটা অ্যাড আছে, আপনি দেখবেন। ওরা বলে যে আমরা যেহেতু চোখ কান খোলা রেখে আপনার জন্য প্রোডাক্ট তৈরি করি, আপনি চোখ বন্ধ করে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো ইসলামী আন্দোলনকে আল্লাহ তাআলা এমন ভাবে ঢেলে সাজিয়েছেন, যুক্তিতর্কের ঊর্ধ্বে উঠে আমরা চোখ বন্ধ করে ইসলামী আন্দোলনের শপথ নিতে পারবো। এই সিদ্ধান্ত বোধহয় আমরাও নিতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমি আমার বক্তব্যটুকু সময় ছেড়ে দিয়ে আপনাদেরকে আমি খেলার মাঠে দিয়ে দিতে চাই। আমি আজকে আর বক্তব্য রাখতে চাই না। না ভাই। আচ্ছা, তাহলে যদি আপনারা একমত হন, আর আমি ভাইকেও একটু অনুরোধ করি। ভাই অবশ্য বলছিলেন যে ওখানে গিয়ে, আমি ভাবছি যে হাতে যে সময় আছে, আলহামদুলিল্লাহ আমাদের হাতে সময় আছে। তো আমরা যদি মনে করি ওখানে গেলে আবার আসতে, এখানে বসতে শৃঙ্খল হয়ে একটা টাইম চলে যাবে। আপনারা যদি মনে করেন যে আমাদের স্টামিনাটা এরকম যে মাসুদ ভাইয়ের এই নিরস এবং একেবারে রসকসহীন কথাও এখন আরো 25 মিনিট 30 মিনিট আমরা শুনতে পারবো, জি পারবো ইনশাআল্লাহ। আমরা একবারে করে আপনাদেরকে মাঠে নিয়ে ওখান থেকে খেলতে খেলতে বাড়ি চলে যাব। জি ভাই পারবো। এখন কি খেলতে যাব না আলোচনা শুনবো? আলোচনা শুনবো। বুলবুল বলছিলেন যে দাঁড় করাতে, তো নির্দেশ যেহেতু দাঁড়াতে হবে, তো আমি মনে করি যে আপনারা আলোচনা যা শুনেছেন এটার উপরে ভিত্তি করে আপনারা আজকে রাত না আর বিগত আগামী রাতগুলো ঘুমাইতে পারবেন কিনা এটা আমার সন্দেহ আছে। আর বাকি আলোচনা যা হবে আশা করি যে আপনাদের ঘুম আমরা নষ্ট করতে সক্ষম হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপর নির্দেশ এই দেখেন হাত উপরে ফ্যান আছে কিন্তু 2 মিনিট 2 মিনিট বাইরে গেল যারা। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ভাই বসলাম। বসে বসে কি বসা যায়? জি ভাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। আমাদের প্রাণের সংগঠন প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, অর্থবহ আরেকটি কার্যকর স্বাধীনতায় মানুষকে ফিরিয়ে নেওয়ার প্রত্যয়ে কাজ করে যাওয়া সংগঠন শহীদের রক্তে ভেজা এই কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকে এই দিনব্যাপী শিক্ষা শিবিরের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, আমাদের আবেগের কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত ব্যবস্থাপক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সংগ্রামী সহকারী সেক্রেটারি, আমার প্রিয় ছাত্র নেতা সাবেক, আমার প্রিয় সহকর্মী, প্রিয় সহ আন্দোলনের যোদ্ধা ভাই মোহাম্মদ আব্দুল জব্বার, বাংলাদেশ জামাত ইসলামী মহানগরী কর্ম পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং ব্যবস্থাপনায় নিয়োজিত সম্মানিত দিনী ভাইয়েরা, যাদের নিয়ে আমাদের আজকের এই আয়োজন, যাদের নিয়ে আমাদের এই বিশাল আয়োজন, যাদেরকে ঘিরে আমাদের প্রায় আগামী বিগত 15 দিনের একটা বিশাল স্বপ্ন নিয়ে আমরা এখানে কাজ করছি। আমাদের সেই সকল আত্মার আত্মীয় প্রাণপ্রিয় ইসলামী আন্দোলনের সম্মানিত সিফা সালার
ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যবস্থাপনা মণ্ডলীর পক্ষ থেকে, মহরমকে আমিরের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের সোনালী অতীতের আলোকে ভবিষ্যৎ কর্মপন্থা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যারা সাথী হিসাবে কাজ করেছেন, যারা অতীত রচনা করেছেন, সোনালী অধ্যায় রচনা করেছেন, তাদের সুন্দর আগামী ভবিষ্যৎ কেমন হওয়া উচিত, কোরআন এবং হাদিসের আলোকে আমি সংক্ষেপে আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে উপযুক্ত কথাগুলো বলার এবং সেই কথাগুলো শুনে তার অনুযায়ী বাস্তব ময়দানে জীবন পরিচালনা করার তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলুন আমিন। আমিন। সম্মানিত দিনী ভাই সব, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে মানুষ হিসাবে পাঠিয়েছেন। আমাদের জন্য এর চেয়ে সোনালী অধ্যায়ের আর কি আছে? যদি আল্লাহ তাআলা আমাকে কাক বানিয়ে পাঠিয়ে দেন, যদি আল্লাহ তাআলা আমাকে বিড়াল, আল্লাহ তাআলা আমাকে গরু, ছাগল অথবা হাঁস, মুরগি, সিংহ, বেঙ্গল টাইগার অথবা আমার জন্য যদি হাতি পাঠাতেন, তাহলে আমাদের কিছুই করার ছিল না। এখানে যারা উপস্থিত হয়েছেন, কেউ আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লিকেশন করার সময় পাননি যে আল্লাহ তাআলা আমাকে মানুষ বানান। কেউ অ্যাপ্লিকেশন করার সময় পাননি আল্লাহ তাআলা আমাকে আপনি মুসলিম বানান। কেউ অ্যাপ্লিকেশন করার সময় পাননি আল্লাহ তাআলা আপনি আমাকে জামাতে শামিল করবেন। কেউ অ্যাপ্লিকেশন করার সময় পাননি আল্লাহ তাআলা আমাকে আপনি 100 বছর হায়াত দান করবেন। এই সমস্ত অ্যাপ্লিকেশন করা ছাড়াই যেই আল্লাহ তাআলা দয়া করে আপনাকে এতগুলো নিয়ামতের অংশীদার করেছেন, একজন মুসলিম উম্মাহ হিসাবে যদি আপনার জীবনকে জিজ্ঞেস করা হয় আপনার জীবনের সবচেয়ে সোনালী অতীত কি, তাহলে এক বাক্যে প্রথম আঙ্গুল উঁচু করে বলতে হবে, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে মানুষ হিসাবে পাঠিয়েছেন। এর চেয়ে আমার জীবনের আর সোনালী কোন অধ্যায় হতে পারে না। দ্বিতীয় সোনালী অধ্যায় হচ্ছে আল্লাহর কাছে নথি স্বীকার করে কথা বলতে হবে, আল্লাহ আমার জীবনের সোনালী অধ্যায় আমি বিসিএস পাস করছি তা নয়, আমার সোনালী অধ্যায় আমি বড় ব্যবসা করে আমি চেয়ারম্যান এমডি হয়েছি তা নয়, আমার সোনালী অধ্যায় আমি 5টা কোম্পানির ডিরেক্টর হয়েছি তা নয়, আমার সোনালী অধ্যায় আমি পিএইচডি করেছি, ডক্টরেট ডিগ্রি করেছি, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমি জেলা প্রশাসকে এসপি হয়েছি, ডিসি হয়েছি, এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছি। এর কোনো কিছুই আমার জন্য সোনালী অধ্যায় নয়। আমার জন্য দ্বিতীয় সোনালী অধ্যায় হচ্ছে হুয়াজতাবাকুম ওয়া হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনি দয়া করে আমাকে মুসলিম জাতির অন্তর্ভুক্ত করেছেন। এর চেয়ে বড় নিয়ামত আমি মানুষ হিসাবে আমার জীবনের জন্য আর কিছু হতে পারে না। আমার জন্য দ্বিতীয় সোনালী অধ্যায় হচ্ছে আমাদের যাত্রা শুরু হয়েছে জাহান্নাম থেকে নাকি জান্নাত থেকে? আমাদের শুরু হয়েছে জান্নাত থেকে, আমাদের শেষ ইনশাআল্লাহ আবার জান্নাতে গিয়ে হবে। আমাদের সোনালী অতীত জান্নাত, আমাদের ভবিষ্যৎ জান্নাত। এই দুই মাঝখানে, জান্নাতের মাঝখানে যে ব্রিজ আপ আল্লাহ তাআলা দিয়েছেন, এই পুরো পরিবেশটুকুকে আমরা জান্নাতি পরিবেশ হিসেবে তৈরি করতে বদ্ধপরিকর। সেই জান্নাতি পরিবেশ তৈরি করার এক উত্তম প্রতিদান, এক উত্তম প্ল্যাটফর্ম, এক উত্তম বাসস্থান, এক উত্তম জায়গার নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। ইসলামী ছাত্র শিবির যে এক জান্নাতি কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামী যে এক জান্নাতি কাফেলা, আজকে আমাদের হৃদয়ের মধ্যে সেই তৃপ্তি অনুভব করতে হবে কয়েকটি কারণে। সম্মানিত ভাইয়েরা, সৈয়দ ইমাম ইবনে আব্দুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল 73টি দল হবে, 72টি দল হবে, 70টি দল হবে, 120, 150, 200, 250 ইসলামী দল হবে। মুসলিম উম্মার মধ্যে অনেক দলে বিভক্ত হয়ে পড়বে মানুষ। তখন সেই দলগুলোর মধ্যে আমরা কিভাবে বুঝতে পারবো কোনটি হকপন্থী দল? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তখন জাতির উদ্দেশ্যকে সামনে রেখে বলেছিলেন, যখন তোমরা দেখবে পৃথিবীর সমস্ত প্রতিপক্ষগুলো এমন একটি ইসলামী দলের দিকে আঙুল তুলে তাকিয়ে থাকে, তাদের রক্তচক্ষুগুলো তাদের দিকে তাকিয়ে থাকে, সমস্ত বন্দুকের নলগুলো তাদের দিকে তাকিয়ে থাকে, সমস্ত বুলেটগুলো তাদের জন্য প্রস্তুতি নিয়ে থাকে, পৃথিবীর সমস্ত ফাঁসির মঞ্চগুলো তাদের জন্য প্রস্তুত থাকে, পৃথিবীর সমস্ত হায়নারা তার দিকে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকে, পৃথিবীর সমস্ত জেলখানার দরজাগুলো তাদের জন্য উন্মুক্ত রাখা হয়, তখন বুঝতে পারবে সেই দলটি হচ্ছে হকপন্থী দল। আমি আপনাদের কাছে, বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, আজকের বন্দুকের গ্রাউন্ডগুলো কাদের জন্য প্রস্তুত? আজকের জেলখানার ফাঁসির মঞ্চগুলো কাদের জন্য প্রস্তুত? আজকে জেলখানার দরজাগুলো কাদের জন্য খোলা? আজকে বুলেট যন্ত্র কারগুলো কাদের বুকে বিদ্ধে করার জন্য প্রস্তুত? আজকে পৃথিবীর সমস্ত হায়নারা কাদের উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত? আজকে পৃথিবীর গোটা প্রশাসন কাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে? লক্ষ কোটি মানুষ আজকে মিছিল করেছে, প্রশাসনের কোনো অসুবিধা হয়নি। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নাম করে আপনি বাইতুল মুকাররমের উত্তর গেটে 3 লক্ষ লোকের বিপরীতে
ফেলবে না? চলবে। ইমাম ইবনে আব্দুল কাইমের এই বক্তব্যকে সামনে রেখে আল্লাহ তাআলা বলেন হকের দাওয়াত হচ্ছে সেটি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মানুষের জন্য সময়ের কসম, গোটা মানব জাতি ধ্বংসের মধ্যে নিমজ্জিত চার শ্রেণী ছাড়া তারা ঈমান আনবে। যারা ঈমান আনবে তারা সৎকর্ম করবে। ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই কাজ করলে তার জন্য আঙুর, খেজুর, খুরমা, মুরগি, গরু, ছাগল আসবে না, তার জন্য বুলেট আসবে, তার জন্য আঘাত আসবে, তার জন্য মামলা আসবে, তার জন্য হামলা আসবে। নির্যাতন, নিষ্পেষণ, শাহাদাতের শেষ তামান্না পর্যন্ত কাঙ্ক্ষিত মঞ্জিলে তাকে পৌঁছার প্রস্তুতি নিয়ে রাস্তায় নামতে হবে। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, তিনজনের এই ব্যানারওয়ালা জামাতের মিছিল নিয়ে রাস্তায় নামলে ওই 3 লক্ষ লোকের বিপরীতে গোটা পৃথিবীর প্রতিপক্ষ 3 লক্ষ লোকের দিকে ঝাঁপিয়ে পড়বে, নাকি আপনার এই 3 জন মর্দে মুজাহিদ জিন্দাদিল লোকের দিকে ঝাঁপিয়ে পড়বে? তিনজনের দিকে ঝাঁপিয়ে পড়ে। তাহলে বুঝতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দয়া করে মানুষ হিসেবে আমাদের ভুলের কোনো সীমা নেই। আমরা ভুলের ঊর্ধ্বে নই। আমরা মানুষ হিসেবে অসংখ্য ভুল নিয়ে কাজ করছি, কিন্তু এতটুকু বুঝার সুযোগ আল্লাহ তাআলা দয়া করে তৈরি করে দিয়েছেন। গোটা পৃথিবীর ষড়যন্ত্রগুলো যদি ইসলামী ছাত্র শিবির আর জামাত ইসলামীকে হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা দয়া করে জান্নাতের কাফেলা হিসেবে বোধহয় এই আন্দোলনকে কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই জন্য যেই জান্নাত থেকে আমাদের অতীত শুরু, আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা আর এক জান্নাতের দিকে, সেই জান্নাতের দিকে ধাবিত করার জন্যই আমরা আপনাদের এখানে সবাইকে নিয়ে সমবেত হয়েছি। আজকে এখানে যেমন একত্রিত হয়েছি, আল্লাহর কাছে তৌফিক কামনা করে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে একত্রিত করে ভবিষ্যৎকে আমাদের সফল ও কামিয়াব করে দেন। আমিন। চতুর্থ যে বিষয়টি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সম্মানিত ইসলামী আন্দোলনের জিন্দাদিল কর্মী ভাইয়েরা, বাংলাদেশে ইসলাম আজকে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে, আপনারা যদি সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজওয়ে হিন্দের হাদিসটি আজকে সামনে রাখেন, সুনানে আবু দাউদ, সুনানে ইবনে তিরমিজি গ্রন্থে পরিষ্কার বর্ণনা করা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে তাকিয়ে, আকাশের পূর্বের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন। আর একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন কেন? কি দুশ্চিন্তা, কি উদ্বেগ, কি উৎকণ্ঠা আপনার মধ্যে উদয় হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই সাহাবীর দিকে তাকিয়ে, আমি পূর্ব দিকে একটি বিজয়ের রেখা দেখতে পাচ্ছি, যেই বিজয়ের রেখা সংগঠিত হবে আমার একেবারে শেষ জমানার উম্মার মধ্যে, যেই উম্মার যুদ্ধ হবে বদরের যুদ্ধের সমতুল্য, যেই যুদ্ধে মুসলিম বাহিনী 3 ভাগে বিভক্ত হয়ে পড়বে, যেটা একটা অসম যুদ্ধ সংগঠিত হবে, যেই যুদ্ধের বিপরীতে মুশরিক, নাস্তিকরা, কাফিররা, জাহেলরা, হায়নারা অংশগ্রহণ করবে, সমস্ত মূর্তি পূজকরা একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তখন মুসলমানদের 3টি ভাগে বিভক্ত হয়ে পড়বে। এক ভাগ এই প্রতিপক্ষের সমস্ত আয়োজন দেখে তাদের মধ্যে হতাশা, তাদের মধ্যে ভয়ভীতি তৈরি হয়ে তারা আগেই মুনাফিকের দলে শামিল হয়ে যাবে। আর এক দল যুদ্ধ করতে করতে, তাদের সাথে লড়াই করতে করতে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সংগ্রাম করতে করতে তারা কতিপয় লোক শহীদ হয়ে যাবে এবং কতিপয় লোক আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন, যাদের হাতে আল্লাহ ইসলামের পতাকা তুলে দিয়ে বিজয় ঘোষণা করে দিবেন। আর যারা মুনাফিক হয়ে যাবে, ওই মুশরিকদের সাথে অংশগ্রহণ করবে, তারা হবে সব জাহান্নামী। সম্মানিত ভাইয়েরা, আপনি আজকে যে ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে দৃশ্য আপনি অবলোকন করছেন, গতকাল থেকে না, বিগত কয়েক মাস কিংবা বছর ধরে, আমাদের কাছে কি হাদিস প্রমাণ করে না সেই যুদ্ধ এখনো কয়েক শত বছর বাকি? না না, আমি আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছি এখন সেই যুদ্ধের এক দামামা বাজছে। আমরা সেই যুদ্ধের প্রস্তুতি নিয়েই মূলত এখানে একটা ট্রেনিং এর কর্মশালার জন্য শুধুমাত্র আপনাদেরকে ডাকা হয়েছে। এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে 3 ভাগের কোন ভাগে আপনি যাবেন। আপনি মুশরিকের দলে অংশগ্রহণ করে ভয় ভীতি কৌশলের নামে মুনাফিকের দলে খাতায় নাম লেখাবেন, নাকি আপনি যুদ্ধ করতে করতে শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে চূড়ান্ত দরজায় অতিক্রম করবেন, নাকি আপনি এই যুদ্ধে অংশগ্রহণ করে করে বিজয়ের কাফেলায় কলেমার পতাকা উড্ডীন করে মেহেদী আলাইহিস সালামের বিজয়ের পতাকা হাতে দিয়ে ইসলামের বিজয়ের স্বাদ আপনি গ্রহণ করবেন। এই প্রস্তুতিটুকুর জন্য আপনি রোকন হবেন কি হবেন না, তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি এরকম একটি কঠিন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে
বায়াতের জিন্দেগি ছাড়া এই পরিস্থিতি মোকাবেলা করে আপনি কুফরি থেকে বেঁচে, মুশরিকি থেকে বেঁচে, নাস্তিকতা থেকে বেঁচে আপনি শাহাদাতের তালিকা অথবা বিজয়ীদের তালিকায় আপনি টিকে থাকতে পারবেন না। কারণ যে পরিস্থিতি আপনি মোকাবেলা করছেন, সেই পরিস্থিতির যে স্রোত, সেই স্রোত কি আমার পক্ষে না বিপক্ষে? এটি কি অনুকূলে না প্রতিকূলে? যদি প্রতিকূলে হয়ে থাকে, প্রতিকূলে সাঁতার কাটা একজন ব্যক্তি ইসলামী আন্দোলনে কখনো যদি মনে করে যার সাঁতার কেটে আসছি একেবারে তো খারাপ না, সামনে তো আর মাত্র অল্প কিছু পথ বাকি, এই প্রতিকূল পরিস্থিতিতে প্রতিকূল স্রোতে কোনো সাঁতার কাটা ব্যক্তি যদি সামান্য সময়ের জন্য হাত পা ছেড়ে দিয়ে বিরতি নেওয়ার চেষ্টা করে, বিশ্রাম নেওয়ার চেষ্টা করে, আপনি আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করুন, এই সাঁতার কাটা ব্যক্তির সাথে স্রোত কি আচরণ করবে? স্রোত কি শুধু তাকে পিছনে নিয়ে যাবে? স্রোতের টানে কি সে শুধু পিছনেই চলে যাবে? তার আগের জায়গায় কি শুধু পৌঁছবে, নাকি ওখানেই থেকে যাবে? নাকি স্রোতের টালমাটাল উত্তাল তরঙ্গমালায় সে স্রোতের সাথে মিশে গিয়ে হাবুডুবু খেয়ে একসময় মৃত্যু মুখে পতিত হবে? ওখানে যেমন স্রোতের সাথে একজন মানুষ ফিজিক্যালি মৃত্যু মুখে পতিত হবে, আজকের এই উত্তাল তরঙ্গমালায় প্রতিপক্ষের এই পরিস্থিতি মোকাবেলায়, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় ইমানের জোর দাবি নিয়ে যদি আপনি চূড়ান্ত বায়াতের প্রস্তুতি নিয়ে, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কঠিন সংগ্রামে সামনে এগোনোর সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে আপনার প্রতিপক্ষের এই স্রোতেও ঠিক একইভাবে আপনি এমন ভাবে হারিয়ে যাবেন, ওখানে শারীরিক মৃত্যু ঘটবে আর এখানে মৃত্যু ঘটবে ইসলামের, এখানে মৃত্যু ঘটবে ইসলামের, ইমানের মৃত্যু ঘটবে। আপনার ইমানের মৃত্যু ঘটার এই কঠিন পরিস্থিতির মধ্যে আমি আজকে আপনাদের কাছে জানতে চাই, প্রিয় ভাইয়েরা, আমাদের সোনালী অতীত হচ্ছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তার বিপরীতে ইবলিস। আমাদের সোনালী অতীত হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার বিপরীতে নমরুদ। আমাদের অতীত হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম, তার বিপরীতে ফিরাউন। আজকে আমাদের অতীত হচ্ছে সৈয়দ হাসানুল বান্না, তার বিপরীতে কামাল পাশারা। পৃথিবীর ইতিহাস বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমাদের সৈয়দ হাসানুল বান্না, সৈয়দ কুতুব শহীদ, সৈয়দ বদরুজ্জামান নুরসি, সৈয়দ আবুল আলা মওদুদী মরহুম রাহমাতুল্লাহ আলাইহিরা, তাদের যে সোনালী অতীত তারা তৈরি করে গিয়েছেন, তার আলোকে যে সুন্দর ভবিষ্যৎ তৈরি হয়েছে। আমাদের অতীত সোনালী ছিল, এই অতীত সোনালীর রাস্তা ধরে আমরা এক সুন্দর রাজপথের আগামী আরেকটা সোনালী ভবিষ্যৎ তৈরি করার জন্য আমরা বায়াতবদ্ধ জীবন গ্রহণ করতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আপনার অতীত সোনালী, আপনি সোনালী অতীতের মানুষ। উই হ্যাভ নাইসলি গ্লোরিয়াস পাস্ট। শুধু মুসলিমরা এই কথা বলতে পারে যে আমাদের একটা সোনালী অতীত আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের একটা সুন্দর সোনালী অতীত, তার জেল জীবন তাকে শেষ করে দেয়নি। যাদের মাথায় ঢোকে আমাদের জেল জীবন আমাদেরকে শেষ করে দেয়, আমি আপনাদেরকে বলতে পারি আমাদের অনেকের অভিজ্ঞতা থেকে, হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে যেমন এক দেশের শাসক হয়ে বেরিয়েছেন, আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জেল খাটানো হয়েছে, আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই এটি আমাদের একটি ট্রেনিং পিরিয়ড ছিল, প্রশিক্ষণ ছিল। এই প্রশিক্ষণকে সামনে রেখে সুন্দর এমন এক ভবিষ্যৎ গড়ে তোলা হবে, যেই ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবে এই জেল খাটা পোর খাওয়া মানুষগুলো। কারণ আমাদের ইতিহাস বলে আর দুনিয়া ও সিজনুল লিল মুমিনিন, মুমিনদের সোনালী ইতিহাস হচ্ছে জেল জীবন, আর আমাদের জন্য অপেক্ষা করছে এক জান্নাত। এই দুনিয়াটাকে যারা জান্নাত মনে করবে তারা জাহান্নামী হবে, আর এই দুনিয়াটাকে যারা জেলখানা ভেবে এখানে কষ্টের জীবন বেছে নেবে তারা সেদিন জান্নাতি হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, সম্মানিত দিনী ভাই সব, বাংলাদেশ ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামীর এই কাফেলায় আপনারা যারা নিজেদেরকে শামিল করেছেন, এই আন্দোলনে নিজেদেরকে অগ্রগামী করার জন্য, আপনার সামনে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আছে, আপনার সাথে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আছে, আপনার সামনে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আছে, আপনার সামনে আমাদের প্রিয় শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমাদের প্রিয় শহীদ আব্দুল মালিকের ইতিহাস জড়িত। যেই মালিক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের চেয়ে ইসলামী ছাত্র সংঘের ক্যাম্পাসকে অনেক বেশি পছন্দনীয় মনে করতেন, ভালোবাসতেন, সেই শহীদ আব্দুল মালিকের ছাত্র সংঘ আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সেই শিবির পার হয়ে আজকে বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর আপনারা এই জায়গায় এসে পা রেখেছেন। আমি আপনাদের কাছে যদি জানতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ব্যর্থ হোক এটি আপনারা সবাই চাচ্ছেন? যদি না চেয়ে থাকেন তাহলে আপনাদের এই সমস্ত ভাইদেরকে আমি প্রায় মাঝে মধ্যে আলাদা আলাদা যখন থানায় প্রোগ্রাম হয়েছে আপনাদের কাছে আমি বিনয়ের সাথে জানতে চেয়েছিলাম, প্রিয় ভাইয়েরা, ছাত্র শিবিরের জন্য তৈরি হয় নাই। মাওলানা মরহুম মওদুদী রহিমাহুল্লাহ, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল
আপনি গোটা পৃথিবীর মানুষের জন্য কি কি করেছেন? বলেছেন আমি তেমন কিছুই করে যেতে পারি নাই, আমি মাত্র 3টি সোনালী অতীত রেখে যাচ্ছি। নাম্বার 1, গোটা পৃথিবীর মানুষের কাছে কোরআনকে একটা মডেল কোরআন হিসাবে, গোটা মানব জাতি পূর্ণাঙ্গ জীবনের চিত্র হিসাবে আমি তুলে ধরে একটা তাফসীর লিখে যাচ্ছি, সেটার নাম হলো তাফহিমুল কোরআন। কোরআনের আগে গোটা পৃথিবীর মানুষ কোরআন করে বুঝতে পারতো না যে কোরআন দিয়ে কি করা যায়, অর্থনীতি পরিচালনা করা যায়। মওদুদী মরহুম রহমাতুল্লাহ তাফসীর করার আগে কেউ জানতে পারতো না কোরআন দিয়ে সংস্কৃতি চালানো যায়, কোরআন দিয়ে টেলিভিশন চালানো যায়, কোরআন দিয়ে সিনেমা হল চালানো যায়, কোরআন দিয়ে সেনাবাহিনী চালানো যায়, কোরআন দিয়ে সংসদ চালানো যায়, কোরআন দিয়ে মসজিদ চালানো যায়, রান্নাঘর চালানো যায়, কোরআন দিয়ে পৃথিবীর সমস্ত রান্নাঘর থেকে শুরু করে সংসদ এবং গণভবন বঙ্গভবন পর্যন্ত মাঝখানে সমস্ত কার্যক্রম কোরআন দিয়ে চালানো যায়। মাওলানা মওদুদীর এই তাফসীরের আগে এটা পৃথিবীর মানুষের কাছে অজানা ছিল কিছুটা, সেই রাস্তা তিনি উন্মুক্ত করেছেন। দ্বিতীয় বলেছেন আমি গোটা পৃথিবীর মানব জাতিকে এক জায়গায় করে একটি ইসলামিক ফ্রন্ট তৈরি করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর এই আন্দোলনের ডাক দিয়েছি। তাদের মূল লক্ষ্য হবে সমস্ত আনুগত্য থেকে তারা বের হয়ে এসে এক আল্লাহর দাসত্ব করার জন্য প্রস্তুতি নেবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী সেই কাফেলার নাম, যেই কাফেলা পৃথিবীর সমস্ত আনুগত্য থেকে বের হয়ে আমরা শুধুমাত্র কার আনুগত্য করি? আল্লাহ। এই আনুগত্য করলে জামাতের লাভ না আপনার লাভ? আমার। আল্লাহ তাআলা দেখেন গোটা পৃথিবীকে কতটা অনুগত করেছেন বলে আপনার জন্য সহজ। আজকে এই গোটা পৃথিবীর আনুগত্যের সিস্টেমটা যদি 1 সেকেন্ডের জন্য আনুগত্যের সিস্টেমটা যদি ফেল করে, তাহলে পৃথিবীটা উপযুক্ত থাকবে না, আপনার জন্য অনুপযুক্ত। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, তারপর কি বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। তোমাদের সাধ্য থাকে তো তোমরা কি করো? এই পানিটাকে কি করে দাও? একত্রিত করে দাও, লোনা পানির সাথে মিষ্টি পানিটা তোমরা মিশিয়ে দাও। আমি তো ওখানে কোনো ব্যারিকেড দেইনি, কোনো দেয়াল তৈরি করিনি, কোনো ওয়াল দেইনি, কিছুই তো দেইনি, কোনো পর্দা সৃষ্টি করে নাই, কিন্তু আমি ইশারা দিয়ে শুধু ওটাকে আনুগত্যের একটা বীজ মাঝখানে রেখে দিয়েছি। ওটাই তার জন্য নির্দেশ এবং সেইটাই ফলো করে, ওটার মধ্যেই তোমাদের কল্যাণ। সুতরাং আনুগত্য করলে জামাতের কল্যাণ না, কল্যাণটা কার? এখনকার সমস্ত ইসলামিক স্কলাররা বলেন, বিয়ে যারা করেন নাই হাত তুলেছেন দেখেছি আমি, ভালো করে মাথায় রাখুন। যারা মনে মনে ভাবেন আমি একজন অনুগত পরায়ণ মেয়ে চাই, আপনি ভাববেন না, অবাক হবেন না। আমাদের কাছে চিঠি আছে, মেসেজ আছে, ভাই আমার স্ত্রী আমার কথা শোনে না। আবার আমাদের বোনের কথা আছে, ভাই আমার স্বামী তো আমার একটা কথাও শুনতে চায় না। আমরা তখন ওই ভাই এবং বোনদের কাছে বিনয়ের সাথে জিজ্ঞেস করে জানতে চাই, প্রিয় ভাই এবং বোন, আপনি নিজে আল্লাহর আনুগত্য করেন? আপনি যদি আল্লাহর আনুগত্য লঙ্ঘন করেন, আপনার স্ত্রী আপনার আনুগত্যের লঙ্ঘন করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার পার্থিব জীবনে কি এটা পাওয়া না? সূরা ফুরকানের শেষ অংশ পড়ে দেখুন। আমি জামাত ইসলামী শুধু জামাত করার জন্য কাউকে জামাত করতে বলিনি, ইসলামী ছাত্র শিবির করতে কাউকে শিবিরের জন্য শিবির করতে বলিনি। আমি নিজে জামাত ইসলামীর জন্য করি না। আমার ব্যক্তির প্রয়োজন না হলে আমি 1 সেকেন্ডের জন্য জামাত করতে প্রস্তুত নই। এই গোটা জামাতের জন্য আমাকে প্রয়োজন নেই, আমার নিজের জন্য কিসের প্রয়োজন? জামাতকে প্রয়োজন। কেন? সূরা ফুরকানের শেষ আয়াতে আল্লাহ বলেন, কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম। হে মুহাম্মদ, আপনি এই সমস্ত মানুষদেরকে বলে দিন, তারা যদি আমাকে না ডাকে, আমার দিনের জন্য যদি তারা রাস্তায় বের না হয়, আমার এই দিনের পথে যদি তারা কাজ না করে, লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম, তারা যদি এগুলোকে মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর গোটা পৃথিবী মিলে অস্বীকার করে, আমার তাতে কোনো কি হবে না? ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা, বরং ক্ষতিটা তার হবে, দুনিয়াতেই তাকে অপমান এবং লাঞ্ছিত করা হবে। এখানে আপনাকে জাহান্নামের ভয় দেখানো হয় নাই, কিসের ভয় দেখানো হয়েছে? কি করা হবে আপনাকে? আপনার স্ত্রী দিয়ে আপনাকে লাঞ্ছনার মুখোমুখি করা হবে। যেই সন্তানকে ডাক্তার বানিয়েছেন, সেই ডাক্তার আপনার গলায় ছুরি বসাবে। যেই মেয়েকে আপনি বড় করেছেন আপনার সেবা খেদমত করবে বলে, তার জন্য আপনি পাত্র ঠিক করেছেন, আর সে বলছে আমি তোমার পাত্র বহু আগে ঠিক করে রেখেছি। এই ঘটনা একটাও তো নাই কোথাও। জেলখানায় 4 বছরে বহু লোকের সাথে দেখা হয়েছে। সবচেয়ে বেশি অবাক হয়েছি, মাকে হত্যা করে চলে এসছে, বাবাকে হত্যা করে চলে এসছে, পাশের রুমে ছিল। আমার নিজের রুমে 2 রাত রেখেছি, নিজের বোনকে ধর্ষণ করে চলে এসছে। জেলখানার কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে আমি এমন একটা রুমে যেতে চাই যে আমাকে একটু আশার আলো দেখাতে পারবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বিরাট নিয়ামত। আমি 4 বছরে আল্লাহ তাআলা জামাত ইসলামীকে একটি কবুলিয়তের সংগঠন করেছেন। এই 4টা বছর আমার কাছে একটা বড় দীক্ষা ছিল, বড় অভিজ্ঞতা ছিল। আমার মন আরো দৃঢ় হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর পছন্দনীয় কাফেলা। জেলার এবং সুপাররা যখন এরকম শত শত আসামিদেরকে সামনে রেখে বলতো
জামাত এবং শিবির কারা তারা আলাদা হয়ে যান। আমার দৃশ্য দেখে মনে পড়তো, আমি আমার ভাইদের মাথায় হাত রেখে বলতাম, কাল কিয়ামতের কঠিন ময়দানে শত লক্ষ কোটি মানুষের সামনেও আল্লাহ যদি শুধু এতটুকু বলে দেন, জামাত শিবির যারা করেছে, দিনের পর দিন কোর্টে হাজিরা দিয়েছে, মাসের পর মাস জেল খেটেছে, হাজার হাজার মামলার আসামি হয়েছে, দুনিয়াতে যারা হাজার হাজার মামলার আসামি হয়েছে, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে আজকে কিয়ামতের আদালতে আসামির তালিকা থেকে বাদ দিয়ে তাদেরকে আমি জান্নাতে দিয়ে দিলাম। আমার মন বলে আল্লাহ তাআলা জামাত ইসলামী ছাত্র শিবিরকে সেই তালিকায় দিয়ে দিবেন। সম্মানিত ভাইয়েরা, আমি সেই ছেলেকে আমার রুমে 2 রাত রেখেছি। কর্তৃপক্ষ বলেছিল যদি আপনি চান আপনার সাথে রাখতে পারেন। আমি বললাম, ভাই আমি বেশি লোক নিয়ে থাকতে পারি না, আমার একটু কষ্ট হয়, লম্বা জেল জীবন। ওই ছেলে মানে কান্নাকাটি করেছিল। আমি তাকে বলেছিলাম, ভাই তুমি পাশের রুমে থাকো, আমি তোমাকে সহযোগিতা করবো। বলছে, মাসুদ ভাই আমার নিজেকে মানুষ মনে হয় না, আপনি বুঝতে পারেন আমি কোন পশুর জগতে পৌঁছে গেলে আমি আমার বোনের ইজ্জতকে রক্ষা করতে পারি নাই। আমি একজন MBA করা ছাত্র, মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, আমার বাবার স্বপ্ন ছিল আমি অনেক বড় কিছু হব, আমি এতটা লম্পট পর্যায়ে পৌঁছে গেছি। আজকে এটা একটা ঘটনা না, এরকম শত সহস্র ঘটনা। অপেক্ষায় থাকতে হবে আমাকে আপনাকেও। যদি আনুগত্যের এই লঙ্ঘনের জায়গাটা যদি আপনার কাছে প্রেসার মনে হয়, আপনি নিশ্চিত থাকুন গোটা দুনিয়ায় আল্লাহর এই আনুগত্যের ব্যবস্থা ভেঙে গেলে গোটা পৃথিবী যেমন আপনার জন্য অচল হয়ে যায়, বিকল হয়ে যায়, আপনি আপনার পরিবারেও যদি আনুগত্যের ব্যবস্থা আল্লাহর দ্বীনের পথে পরিবারকে তৈরি করতে না পারেন, আপনার সন্তান আপনার গলায় ছুরি ধরবে। আমরা তা চাই না, কিন্তু ইসলামের নির্দেশ বলে আপনি তার জন্য প্রস্তুত থাকুন। ইসলামের নির্দেশনা বলে আপনি আল্লাহর হুকুম মানবেন না, আপনার স্ত্রী আপনার হুকুম মানবে না, আপনি প্রস্তুত থাকুন। আপনি আল্লাহর নির্দেশ মানবেন না, গোটা পৃথিবীর সমস্ত নিয়ামতগুলো আস্তে আস্তে আপনার থেকে বঞ্চিত হয়ে যাবে। যা আপনার জন্য সহজ ছিল তাও আপনার জন্য কি হয়ে যাবে। সূরা আল-লাইলের 6 থেকে 12 নম্বর আয়াত। বায়াত গ্রহণ করবেন করবেন না আপনার সিদ্ধান্ত। আমি পরিষ্কার বলতে চাই, সূরা আল-লাইল আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى। আমার জন্য প্রস্তুত হও, আমার দ্বীনের পথে তুমি নিজেকে বিনয় করো, বিনম্র করো, বিনীতভাবে আমার কাছে আত্মসমর্পণ করো। فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى, এবং শুধু আমাকেই ভয় করো, অন্য কাউকে নয়, অন্য কাউকে নয়। নামাজ পড়তে দাঁড়িয়েছেন, গুলি নিয়ে, আর্মস নিয়ে, বন্দুক নিয়ে, ককটেল নিয়ে লোকেরা হাজির হয়ে গেছে, মসজিদ ঘেরাও করে ফেলেছে। নামাজ ছেড়ে পালাবার জন্য আপনার পথ উন্মুক্ত, জায়েজ? জায়েজ নেই না। আপনার ইমাম পছন্দ হয়নি, ইমাম একটু লম্বা সূরা ধরেছে, বক্তৃতা একটু আমাদের লম্বা হয়ে যাচ্ছে, মন খারাপ। ইমাম যদি সূরায়ে নাসের জায়গায় একটু সূরায়ে ফিল ধরে ফেলে, সূরায়ে ফিলের জায়গায় যদি সূরায়ে জিলজাল ধরে ফেলে, সূরায়ে জিলজালের জায়গায় যদি সূরায়ে শুআরা ধরে ফেলে, তখন আপনি বিরক্ত হয়ে নামাজ ছেড়ে বাড়িতে চলে যাবেন না। নামাজের ট্রেনিং যদি তা না হয়, তাহলে আকিমুদ্দিনে তো একই ট্রেনিং আপনাকে নিতে বলা হয়েছে। ইসলামী আন্দোলনে আনুগত্যের এই জায়গাটিকে আমরা এমন ভাবে গ্রহণ করব, আনুগত্য হচ্ছে সমস্ত ইবাদতের মূল। ইসলামী আন্দোলনের সোনালী অতীত ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এরকম আনুগত্যের ইতিহাস তৈরি করার জন্য পাহাড়ে গিয়ে যখন আশ্রয় নিয়েছিলেন। মনে পড়ে ইয়া সারিয়াতুল জাবাল? মনে পড়ে? যখন আপনি আল্লাহর আনুগত্য করবেন তখন শুধু আপনার কর্মীরা আপনার আনুগত্য করবে না, তখন শুধু এই গোটা পৃথিবীর, গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইল আপনার আনুগত্য করবে তা না, গোটা পশু পাখি ও ইমানদারদের আনুগত্য করেছে না করে নাই? যখন এই কথা ডিক্লার দিয়েছিল তার সৈন্যরা মনে করেছিল আমাদের সেনাপতি যুদ্ধ করবে কি, তার তো আগেই মাথা খারাপ হয়ে গেছে, পশু পাখির সাথে কথা বলে। আলহামদুলিল্লাহ, ইসলামের সোনালী ইতিহাস হচ্ছে যখন পশু পাখির সামনে দাঁড়িয়ে কথা বলা শুরু করেছিল। ইতিহাস কি বলেন? নেতার কথা কি পশু পাখি শুনেছে না শুনে নাই? শুনেছিল, কারণ সেই নেতারা কার আনুগত্য করতে জানতো? আল্লাহর আনুগত্য করতে জানতো। আল্লাহর আনুগত্য করতে জানতো বলে শুধু মানুষ নয়, তাদের কথা নদীর পানি শুনেছে না শুনে নাই? শুনেছে। লাঠি মারার সাথে সাথে তাদের জন্য রাস্তা হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে সিদ্ধান্ত গ্রহণ করুন, ওরকম নিষ্ঠুর আনুগত্য আমি করতে চাই, ওরকম নিঃসংকোচ আনুগত্য আমি করতে চাই, আমি এরকম আনুগত্য করতে চাই। আমি শুধু স্বপ্নে দেখেছি আমার সন্তানকে জবাই করতে হবে, দ্যাটস এনাফ। জবাই করার জন্য প্রস্তুত। আজকে এখানে যারা এসছেন, কেউ কেউ বাবা এসছেন, কেউ সন্তান এসছেন। যিনি সন্তান এসছেন তিনি ইসমাইলের মতো সিদ্ধান্ত নিন। আমাকে জোর করে শপথ পড়াতে হবে না। ইসমাইল আলাইহিস সালাম কি জোর করে কোরবানি দেওয়া হয়েছে? বরং তার হাত পা বাঁধা ছিল। তিনি কি বলেছিলেন? জবাই করার আগে আমার হাত পায়ের বন্ধন কি করে দেওয়া হোক, করে দেওয়া হোক। কারণ আল্লাহ যদি জানতে চান তুমি তো জবাই হতে চাও নাই, তোমার তো হাত পা বাঁধা,
ইব্রাহিম আলাইহিস সালাম পিতার দিকে তাকিয়ে সন্তান বলেছিল, বাবা আপনি আপনার চোখের বন্ধন খুলে ফেলুন, কারণ আল্লাহ যদি জানতে চান সন্তানের দিকে মহব্বত করে তাকিয়ে তুমি তোমার সন্তানকে জবাই করতে পারো না বলে চোখ বেঁধে নিয়েছিলে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের বন্ধন খুলে দিয়েছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম হাত পায়ের বন্ধন খুলে দিয়ে নিঃসংক চিত্তে আনুগত্যের বন্ধন তৈরি করার জন্য যে সোনালী অতীত আপনার সামনে প্রস্তুত করে রেখে গেছেন। আজকের এই কাফেলার এই সদস্যদের, এই দিন ভাইদের কাউকে ইব্রাহিম হয়ে অভিভাবকের ভূমিকায় যেতে হবে, কাউকে সন্তান হয়ে হযরত ইসমাঈলের আনুগত্যের রাস্তায় আমাদেরকে সোনালী আর এক সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের চূড়ান্ত অঙ্গীকার আমাদের গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, চতুর্থ যে কথাটি আমি আপনাদের সামনে বলতে চাই, মহানগরী আমির বিস্তারিত কথা বলেছেন, আমি শুধু আপনাকে আর কয়েকটি পয়েন্ট বলে আমার বক্তব্য ইতি টানব। বাংলাদেশে আজকে যে পরিস্থিতি বিরাজমান, আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যারা মুসলিমদের উপর নির্যাতন করে, আমাদের দেশে যারা নির্যাতন করে, গুম করে, খুন করে, আমরা তাদেরকে বলি মসজিদে আপনি আগুন দিয়েছেন, লাভ নেই। এরকম আগুন চায়নারাও দিয়েছিল। যেই চায়নাবাসী, যেই চায়নার লোকেরা মসজিদে আগুন ধরাতো, মসজিদগুলো ভেঙে তাদের অফিস নির্মাণ করত, যেই চায়নাওয়ালারা মুসলমানদেরকে ধরে ধরে নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে যেত, আজকে সামান্য এক ছোট্ট ভাইয়ের আছে, তারা আজকে বাধ্য হয়েছে মসজিদে আশ্রয় নিয়ে মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মহান আল্লাহর কাছে হাত তুলতে। সুতরাং যারা মসজিদ ভাঙছ তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, মসজিদ ভেঙে লাভ নেই। শেষ পর্যন্ত তোমাদের চেয়ে অনেক বড় বড় হাতিওয়ালাদের এইরকম মসজিদে এসে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচাতে হয়েছে। প্রিয় ভাইয়েরা, এটার জন্য বলছি ইসলাম রাইজিং ইজ রিলিজিয়ান। ইসলাম বিজয়ী একটা সংগঠন, বিজয়ী একটা ধর্ম। ইসলামকে হারাবার মতো কেউ নেই, ইসলাম জিতবেই। এখন আপনি সহ নাকি আপনি ছাড়াই, সেটা হলো আপনার সিদ্ধান্ত। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমাদের অনেকেই জিজ্ঞেস করে, মাসুদ ভাই পরিস্থিতি কি আর ভালো হবে? হবে? পরিস্থিতি ভালো হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে একমত না, আমি আপনাদের সাথে একমত না। এখন যেটা আছে সেটা আমাদের জন্য কি ভালো? কেন ভালো নয়? মাছ কোথায় থাকতে পছন্দ করে? পানিতে। ওই মাছকে যদি আপনি একটা প্লেটে রাখেন, তার নিচে কিছু সোনা রাখেন, তার নিচে কিছু রূপা রাখেন, তার উপরে কিছু হীরকখণ্ড রাখেন, পানি নাই। সোনা, রূপা, হীরা, জহরত দিয়ে মাছটা একটা প্লেটের উপরে রেখে রেখে তারে যদি বলেন আসসালামু আলাইকুম ভাই মাছ ভালো আছেন, আপনার আমি পানি কাদা দিতে পারি নাই, কিন্তু কি দিছি? সোনা। সোনা দিয়েছি। আমি আপনাদের হাসির জন্য বলি নাই। কোরআনে আপনার যে রাস্তার কথা বলা হয়েছে সোনালী এবং ভবিষ্যৎ যে রাস্তার স্বপ্ন আপনাকে দেখানো হয়েছে, সেই রাস্তার নাম কি? সেই রাস্তার নাম কি সোজা রাস্তা নাকি বাঁকা রাস্তা? সেটা কি কণ্টকাকীর্ণ নাকি ফুল বিছানো? কণ্টকাকীর্ণ। যদি কণ্টকাকীর্ণ ফুল বিছানো না হয়, যদি কণ্টকাকীর্ণ হয়, তাহলে তো এইটাই দ্যাট ইজ ওয়ে, রাইট ওয়ে। এই রাস্তার পরিচয় তো আপনাকে দেওয়াই হয়েছে। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু। ইতিপূর্বে যারা এই দিন কায়েমের আন্দোলনে এসেছে প্রত্যেকের রাস্তা পাড়ি দিতে হয়েছে, তোমাকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে। আমি আমাদের অনেক অভিভাবকদেরকে অনেক সময় জিজ্ঞেস করি, আপনার সন্তানকে স্কুলে ভর্তি করেছেন, 1 বছর চলে গেছে, কোনো পরীক্ষা নাই, আপনি খুব খুশি না বেজার? 1 বছরে কোনো পরীক্ষার সন্তানের খবর পান নাই, খুশি না বেজার? বেজার। এমন একটা স্কুলের খবর পেয়েছেন পরীক্ষা ছাড়াই পাশের ব্যবস্থা, সার্টিফিকেট বিতরণ।